হ্যালো। তো আগের দিন যতটা তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কি কি মেনুতে বানিয়েছি সেটাই বাকিটুকুনি আজ শেয়ার করে নেব। অনেকগুলো মাছ রান্না করলে তোমরা কেমন করে করো আমি জানি না, তবে আমি যেটা করি যে গ্রেভিটার মধ্যে ভাগে ভাগে মাছটাকে ফুটিয়ে নিই, তারপর মাছগুলোকে নামিয়ে একটা বড় পাত্রেতে করে তারপর আমি গ্রেভিটা ভালো করে ছড়িয়ে দিই। একদম শেষে মাছটা একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। আজ কিন্তু পটলটা আমি একদম অন্য রকম করে বানিয়েছি দুধ দিয়ে। রেসিপি চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের সঙ্গে রেসিপি আমি শেয়ার করে দেব। এই হচ্ছে তাদের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর রান্না বান্না করে একদম এক্সস্টেড সিচুয়েশন, সবাই আসার সময় হয়ে গেছে, ঝটপট রেডি হয়ে গেলাম। আর এই দেখো কিছু জন এসে বারান্দায় বসেছিল। আমার বারান্দাটা যেহেতু দক্ষিণ সাইডে, ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। তারপর এখানে সবাইকে ভিডিও না করলে সবার একটু মন খারাপ হয়ে যাবে, তাই সবার ভিডিও করে নিলাম। ডিনার টাইম হয়ে গেছে। জানো তো, রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু খাবার পরিবেশন করতে আমি খুব একটা ভালো পারি না, তাই এই দায়িত্বটা আমি আর নিলাম না। খাওয়া দাওয়া করে মিষ্টি মুখ তো হতেই হবে, তবে যা গরম, মিষ্টি মুখ না করে আমরা করে নিলাম ঠান্ডা মুখ। আইসক্রিম খেয়ে একটু গল্প গুজব করে সবাই যে যার বাড়ি চলে গেল। আর এই গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার আমিও আইসক্রিম নিয়ে বসে পড়ি। ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও। টাটা।